الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبي حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم খুতবাতুল ইউমা ফি শান সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আজকের খুতবা মহাসম্মান চিশতিয়াতুল ইমাম সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার ফাজাইল ফজিলত শান মান মোবারক সম্পর্কে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুত্তালাল গায়ব সাল্লাল্লাহু, সেই মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিচ্ছেন, তিনি যেন দয়া করে সমস্ত সৃষ্টিকে জানিয়ে দেন, বলে দেন, সকলে মহাসম্মানিত ফজল মুবারক, মহাসম্মানিত রহমত মুবারক জীবনকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকর গুজারিশ, খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই খুশি মোবারক প্রকাশ করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশি মোবারক প্রকাশ করছে সকলের জিন্দেগি সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু, যিনি মুত্তালাল গায়ব সাল্লাল্লাহু, সেই মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে সর্বপ্রকার নেয়ামত পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর সেই অসংখ্য অগণিত নিয়ামত বিশেষ নিয়ামত মহাসহজত আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম ওনারা। সুবহানাল্লাহি।
আর হজরত আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম, ওনাদের মধ্যে যারা প্রথম শ্রেণীর, ওনাদের মধ্যে একজন হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি সুবহানাল্লাহ। এখন হজরত আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম, ওনাদের শান মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান মোবারক সম্পর্কে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ, আর যিনি মহাসম্মানিত হাবিব রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মহাসংখ্য হাদিস শরীফ ইরশাদ মোবারক করেছেন সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইউনিব। যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইউনিব। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ঈশ্বর মহান, তিনি যাকে ইচ্ছা ওনাকে তিনি মনোনীত করেন সুবহানাল্লাহ, এবং যাকে ইচ্ছা ওনাকে তিনি হেদায়েত ও দান করেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুরাদ এবং মুরিদ, যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি যাদেরকে চান ওদেরকে মনোনীত করেন, হচ্ছেন মুরাদ শ্রেণীর বান্দা বান্দি, ওনাদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ। আর যারা যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, মহা সম্মানিত হাবিব মহান রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের দিকে রুজু হন, ওনাদেরকে ওনারা হেদায়েত মোবারক দান করেন সুবহানাল্লাহ। অর্থাৎ এক শ্রেণী হচ্ছেন মুরাদ, ওনারা উদ্দেশ্য, ওনাদেরকে লক্ষ্য করে সমস্ত কায়নাত সৃষ্টি করেছে। আরেক শ্রেণী হচ্ছেন যারা মুরিদ, ওনারা মুরাদ শ্রেণীর সাথে সংযুক্ত হয়ে কামিয়াবি হাসিল করে থাকেন সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি সেই মুরাদ শ্রেণীর ওলিউল্লাহ বুজুর্গ সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি সম্মানিত কিতাব কালামুল ইরশাদ মোবারক করেন। যারা বিশেষ করে মুরাদ শ্রেণী, আর বিশেষ করে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ, তিনি হচ্ছেন ওনার জামানার অর্থাৎ 7ম হিজরি শতকে তিনি মহাসম্মানিত মুজাদ্দিদ সুবহানাল্লাহ। সেই বিষয়টা কালামুল্লাহ ইরশাদ করছে 4খানা আয়াত শরীফ, সূরা বাকারা শরীফ, সূরা আলী ইমরান শরীফ, জুমা শরীফে বর্ণিত রয়েছেন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ইরশাদ মোবারক করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি নিজে ইরশাদ করেন, মহা সম্মানিত ওহী মুবারক ওনার দ্বারা তিনি মুমিনদেরকে ইহসান, সমস্ত সৃষ্টি কায়নাত ইহসান করেছেন সুবহানাল্লাহ। সকলের মধ্যে ওনার মহা সম্মানিত হাবিব মহান রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে সুবহানাল্লাহ, তিনি জমিনে তাশরীফ কি করছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। মহাসম্মানিত হাবিব, মহাসম্মানিত রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে সমস্ত সৃষ্টিকে তিনি ইহসান, দয়া করেছেন, বরকত দান করেছেন, কামিয়াবি দান করেছেন সুবহানাল্লাহ। তিনি এসে আয়াত শরীফ সমূহ তেলাওয়াত মোবারক করে শুনিয়েছেন, কিতাব মোবারক শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা, সুন্নাহ শরীফ শিক্ষা দিয়েছেন, এবং তাদের তাজকিয়া করেছেন সুবহানাল্লাহ। এর পূর্বে কেউ হেদায়েত প্রাপ্ত ছিল না, একমাত্র হেদায়েত দান করেছেন মহাসম্মানিত হাবিব মহাসম্মানিত রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল আলাইহিমুস সালাম পর্যায়ক্রমে
মহাসম্মানিত হাবিব, মহান রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার আসার পূর্বেই ওনাদেরকে যে হেদায়েত দেওয়া হচ্ছে, তালকিন দেওয়া হচ্ছে, যে নবুয়ত এবং রিসালাত দেওয়া হচ্ছে, সেই নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে ওনারা সেই তালকিনের কাজটা জারি রেখেছেন। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে মহাসম্মানিত হাবিব, মহান রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপস্থিতিতে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা, লক্ষ লক্ষ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা এই তালকিন দর্স তাদরিস ওনারা জারি রেখেছেন। সুবহানাল্লাহ। এবং পরবর্তী সময় জারি রাখার জন্য কিয়ামত পর্যন্ত, বিশেষ করে প্রত্যেক হিজরি শতকে একজন মুজাদ্দিদ তিনি জমিনে তাশরীফ আনবেন এবং ওনার সাথে অন্যান্য আউলিয়া কেরাম ওনারা কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা তালকিন দর্স তাদরিস সেটা ওনারা জারি রাখবেন। সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ তিনি সেই সিলসিলায় তিনি জারি রেখেছেন এবং সেটি তিনি জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাবে বর্ণিত ওনার উসিলাতে জমিনে 1 কোটিরও বেশি লোক ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ। এবং সেই বৈশিষ্ট্যটা ওনার মধ্যে রয়েছেন সেটা হাদিস শরীফ ইরশাদ করা হচ্ছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله إن الله عز وجل يبعث لهذه الأمة على رأس كل 100 سنة ما يجدد لها دينها إن الله عز وجل يبعث لهذه الأمة على رأس كل 100 سنة ما يجدد لها دينها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, মহাসম্মানিত হাবিব মহান রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, নিশ্চয়ই মহাসম্মানিত খালিক যিনি মালিক রব আল্লাহ তাআলা তিনি প্রত্যেক হিজরির শতকের শুরুতে একজন বিশেষ ব্যক্তিত্ব পাঠাবেন যিনি মহান ইসলাম ওনার তাজদীদ করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রেখে যাওয়া দ্বীন ইসলাম ওনার মধ্যে যত কুফরি শিরকি বেদাতি কাজ প্রবেশ করাবে বাতিল ফেরকারা, সেটা তিনি বের করে দিয়ে শহীদ দ্বীন ইসলাম আবার পুনরায় জারি করবেন। সুবহানাল্লাহ। মাইয়ুজাদ্দিদুলাহা দীনা মহাসম্মানিত দ্বীন ইসলাম তাজদীদ করবেন, অর্থাৎ নাহকটা বের করে দিয়ে সঠিকটা মহাসম্মানিত দ্বীন ইসলাম কালামুল্লাহ সুন্নাহ মোতাবেক সেটা তিনি আবার পুনরায় জারি করে উম্মতদেরকে বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ ও হাদিস শরীফের পরিপূর্ণ মেজদা করছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি। সুবহানাল্লাহ। তিনি যে আঞ্জাম দিয়েছেন, তালকিন দিয়েছেন, দর্শন করেছেন, এটা একটা কল্পনাতীত বিষয়। সুবহানাল্লাহ। খাস করে যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার খাস রহমত আল্লাহ ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা যালিকা ফদলুল ইউতি মান ইয়াশা। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান তিনি আল্লাহ ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা। যিনি খলিক, যিনি মালিক রব মহান তিনি যাকে ইচ্ছা রহমতের খাস মোবারক তিনি হাদিয়া করেন। সুবহানাল্লাহ। যালিকা ফদলুল ইউতি মান ইয়াশা, এবং এটা হচ্ছে ফজল এবং করম। যিনি খলিক, যিনি মালিক রব তিনি যাকে ইচ্ছা দান করে থাকেন। সুবহানাল্লাহ। রহমতের খাস মোবারক ব্যতীত ওনার পক্ষে এই তালকিন দর্স তাদরিস করে এবং সমস্ত কাফের মুশরিক বেদিন বদ্দিনের মধ্যে থেকে এইভাবে হেদায়েতের কাজের আঞ্জাম দেওয়া কখনোই সেটা সম্ভব ছিল না। তিনি যে আজমির শরীফ যখন আসলেন, অবস্থান নিলেন, সে আনার সাগরের পারে সেখানে মুক্তালিব বর্ণনা 1600 মন্দির সেখানে ছিল। নাউজুবিল্লাহ। সেগুলি সাধারণ কোনো মন্দির নয়, বড় বড় মন্দির। পুরো হিন্দুস্তানের মধ্যে বড় উল্লেখযোগ্য যে মন্দিরটা সেখানে 1600 মন্দির, এবং সেখানে তারা 24 ঘন্টা এই কুফরি ছেড়িকি পূজা কাজ করত, এবং এক বর্ণনা সেখানে প্রতিদিন প্রায় 16 মণ তেল খরচ করতো তারা। নাউজুবিল্লাহ। এর মধ্যে থেকে এই মহান ইসলাম ওনার হেদায়েতের আঞ্জাম দেওয়া, কাজের আঞ্জাম দেওয়া একটা অত্যন্ত দৃঢ়চিত্ততার ইস্তেকামত থাকার যে বিষয়টা সেটাই প্রমাণ করে। সুবহানাল্লাহ।
সুলতানুল কাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ তিনি জমিনে তাশরিফ এনেছেন 536 হিজরি শরীফে, 536 হিজরি শরীফে 14ই রজবুল হারাম শরীফ সৈয়দ সৈয়দুল আইয়াম অর্থাৎ ইয়মুল ইসনানুল আজিম শরীফ 536 হিজরি 14ই রজবুল হারাম শরীফ, এবং সে বারটা ছিলেন ইয়মুল ইসনানুল আজিম শরীফ। সুবহানাল্লাহ। তিনি জমিনে অবস্থান করেছেন প্রায় 97 বছর। সুবহানাল্লাহ। 633 হিজরি 6ই রজবুল হারাম শরীফ তিনি মহাসম্মানিত বেসারি শান মোবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সেই বারটাও কিন্তু ইয়মুল ইসনানুল আজিম শরীফ ছিলেন। সুবহানাল্লাহ। এখন ওনার বিলাদত শরীফ, বেসাল শরীফ এর মাধ্যম দিয়ে অনেকগুলি সুন্নত আপসে ওনার পালিত হয়ে গেছে। একটা হচ্ছে তিনি ইয়মুল ইসনানুল আজিম শরীফে যেমন বিলাদ শরীফ লাভ করেছেন, বিশাল শরীফও তিনি লাভ করেছেন খাস সুন্নত। সুবহানাল্লাহ। মানে একই মাসে বিলাদত শরীফ, বিশাল শরীফ গ্রহণ করা এটাও সুন্নত, তিনি সেটাই করেছেন। সুবহানাল্লাহ। যে রজবুল হারাম শরীফে ওনার বিলাদত শরীফ, একই মাসে ওনার বিশাল শরীফ। সুবহানাল্লাহ। আবার নসবগত দিক থেকে মহাসম্মানিত হাবিব হেমর রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসদ আওলাদ ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওনার মহাসদ পিতা হযরত খাজা গিয়াসউদ্দিন হাসান রহমতুল্লাহ তিনি ছিলেন ইমাম সালিস মিন আহলে বাইতে রাসূলিল্লাহ অর্থাৎ হুসাইনি। সুবহানাল্লাহ। আর ওনার মহাসদ মাতা উম্মুল ওয়ারা রহমতুল্লাহ আলাইহা তিনি ছিলেন ইমাম সানি মিন আহলে বাইতে রাসূলিল্লাহ অর্থাৎ তিনি ছিলেন হাসানি। সুবহানাল্লাহ। এদের মানে হোসেইনি, হাসানি এবং কুরাইশি অর্থাৎ তিনি মহাসম্মানিত আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওনার শান মান ফাজাইল কতটুকু এটা ফিকির করতে হবে। তিনি নসবগত দিক থেকে, আমলগত দিক থেকে, ইলমগত দিক থেকে, জাহিরি এবং বাতিনি, জিসমানি, রুহানি সব দিক থেকে তিনি মহাসম্মানিত এবং ফজিলত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এটি বলা হচ্ছে আল্লাহ তাসসুবি রহমতি মাইয়া শাহ, যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি যাকে ইচ্ছা রহমতে খাস দান করেন। সুবহানাল্লাহ। জালিকা ফদলুল ইউতি মাইয়া শাহ, এটা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, রব তরফ থেকে তিনি যে ফজল করম দয়াদা নিসব দান করতেন সেটাই। সুবহানাল্লাহ। এখন হচ্ছে আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের যে বৈশিষ্ট্য ফজিলত সেটা মহাসম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফে ঈশান সরাসরি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি ঈশ্বর। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান তিনি সরাসরি ঈশান মোবারক করেন। আলা এটা হরফে তাম্বি অর্থাৎ সতর্ক করে দেওয়ার জন্য এই হরফ মোবারক ব্যবহার করা হয় যে আল্লাহ তোমরা সকলেই সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কি সাবধান হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যিনি বা যারা, যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ ওনার ওলি বন্ধু হয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওনাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, রব মহান তিনি নিজেই ঘোষণা দিচ্ছেন, ঈর্ষণ করছেন, আয়াত নাজিল করে দিলেন, সৃষ্টি তোমরা যিনি ইনসান কায়নাত সকলে সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। নিশ্চয়ই যিনি বা যারা ওলিউল্লাহ হয়েছেন ওনাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। কারণ ওনাদের জন্য স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ মহাসম্মানিত হাবিব মহাসম্মানিত রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারাই ওনাদেরকে সার্বিকভাবে তত্ত্বাবধান করে থাকেন। সুবহানাল্লাহ। এর পিছনে মোবারক করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যিনি খালিক, যিনি মালিক, রব ইরশাদ করেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ওলিউল্লাহ ওনাদের বৈশিষ্ট্যটাকে ওনারা খালেস ঈমানদার এবং সব অবস্থায় তাকওয়ার উপরে ওনারা ইস্তেকামত থাকেন। সুবহানাল্লাহ। যার ফলে ওনাদের শান বলেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ওনাদের জন্য সুসংবাদ ইহকাল এবং পরকালের জন্য। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান, তিনি বলেন আমি মহাসম্মানিত ওহী মোবারক দ্বারা যা নাজিল করে যা বলে দিচ্ছি এটা কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে ওনাদের জন্য একটা বিরাট সফলতা, কামিয়াবি। সুবহানাল্লাহ। একজন ওলিউল্লাহ ওনার বৈশিষ্ট্য কি সেটাই বলা হচ্ছে। একজন ওলিউল্লাহ ওনার ভয় নেই, কোনো চিন্তা নেই। কেন ভয় করবেন, কেন চিন্তা করবেন? তিনি তো সবসময় ঈমান এবং তাকওয়ার উপর ইস্তেকামত রয়েছে। সুবহানাল্লাহ। যার ফলশ্রুতিতে ওনাদের জন্য সুসংবাদ কোথায়? ইহকালে, পরকালে, সব কালে ওনাদের সুসংবাদ দেওয়া হচ্ছে। এবং এই যে সুসংবাদ দেওয়া হলো কামিবির, এটা কোনো পরিবর্তন হবে না। এই সুসংবাদ অবশ্যই বহাল থাকবে অনন্তকালের জন্য, ইহকালে এবং পরকালে। এটা হচ্ছে ওনাদের জন্য হাকিকি কামিয়াবি। সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দ খাজা গরিব নেওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ তিনি এই আয়াত শরীফের পরিপূর্ণ মেজদাক। সুবহানাল্লাহ। এখন আয়াত শরীফ নাজিল করা হয়েছে, এর শানে নজুল অনেক লম্বা কথা। বিশেষ করে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি খাদেমে রাসূলুল্লাহ, তিনি ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আয়াত শরীফ নাজিল হলো তখন মহাসম্মানিত হাবিব মুহাম্মদ রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ডেকে বললেন আজকে একখানা আয়াত শরীফ নাজিল হয়েছেন। তিনি তেলাওয়াত করে শোনালেন। ওনারা তো শুনে বুঝতে পেরেছেন অর্থটা কি। বুঝতে পেরে বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বুঝতে পারলাম যিনি বা যারা ওলিউল্লাহ হয়েছেন ওনাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, ওনাদের জন্য একমাত্র কামিয়াবি ইহকাল পরকাল সর্বকালের জন্য। আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমাদের প্রশ্ন এখানে একটা রয়ে গেছে। কি প্রশ্ন? যে প্রশ্নটা হচ্ছে যারা ওলিউল্লাহ হয়েছেন তারা তো হয়েছেনই, আর যারা হতে পারেনি তাদের কি ফয়সালা? এটা আমাদের জানার একটা বিষয়। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যারা ওলিউল্লাহ হতে পারেননি ওনাদের কি ফয়সালা? আসলে বিষয়টা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনারাও মহাসম্মানিত হাবিব মুহাম্মদ রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত রহমত মোবারক হিসেবেই তিনি সৃষ্টি হয়েছেন, প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই নিযুক্ত কারণে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনারাও সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ হয়েছেন। সুবহানাল্লাহ। যার জন্য সমস্ত সৃষ্টিকে রহমত মোবারক দেওয়ার জন্য ওনারা জানতে চাইলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে যারা ওলিউল্লাহ হতে পারেনি তাদের কি ফয়সালা হবে? এখন প্রথমত এক কথা তিনি ইরশাদ করলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হযরত ফকিহুল উম্মত আব্দুল মাসউদ ওনারা বলেন এই হাদিস শরীফ শোনার পরে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, আমরা ওনাদেরকে পূর্বে এবং পরে কখনো এত সন্তুষ্ট দেখিনি। সুবহানাল্লাহ। যে কি কারণ? ওনারা নিশ্চিত ছিলেন ওনাদের হাসর এবং নসর মহাসম্মানিত হাবিব মুহাম্মদ রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথেই হবেন। সুবহানাল্লাহ।
এখন পরবর্তী উম্মতদের ফয়সালাটাকে সেটাই বলা হচ্ছে হাদিস শরীফ। আনাস ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা যা রাজুলুন ইলান নবী ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কাউন আলাম ইয়ালহাক বিহি ফাকালা আল মারু মা মান হাব্বা। এই সম্মানিত হাদিস ইরশাদ করা হচ্ছে। ফকির উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ ওরকম বলেন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন, ওই ব্যক্তি শব্দে কি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ আহাব্বা কাউমান আলাম ইয়ালহাক বিহিম, ওই ব্যক্তি কোনো কাউমকে মহব্বত করেন কিন্তু উনি তাদের সাথে মিলিত হতে পারেননি, সাক্ষাৎ পাননি, সরাসরি অথবা আমলগত দিক থেকে ওনাদের মর্যাদা তিনি পৌঁছতে পারেননি, তো ওনার কী ফয়সালা? কাইফা তাকুলু ফি রাজুলিন ফাকাল আল মারু মা মান আহাব্বা। মহাসম্মানিত হাবিব মহান রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করলেন, যে ব্যক্তি কোনো কাউমকে মহব্বত করে, নিসবত রাখে, ওনাদের সাথে সাক্ষাৎ যদি নাও হয় এবং আমলগত দিকে সে সেই পর্যায়ে পৌঁছতে নাও পারে, তারপরেও সে মহব্বত রাখার কারণে ওই ব্যক্তিদের সাথেই ওই ব্যক্তির হাসর নসর হবে। সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত সে তার অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এখন এই হাদিস শরীফ একদিকে হযরত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের সম্মানক যেমন রয়েছেন, আর ঠিক একইভাবে মহাসম্মানিত হাবিব মহান রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মুবারকেও সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত উম্মত আসুক না কেন, সে উম্মত দূর থেকে যদি মহব্বত করে তাহলে তারাও কিন্তু সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর বলা হচ্ছে অন্য হাদিস শরীফ যে কত ফজিলত দেওয়া হবে। হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের সাথে নিসবত রাখলে, কুরবত রাখলে, ওনাদের সাথে মহব্বত করলে, ওনাদের খেদমতের আঞ্জাম দিলে, গোলামি করলে সার্বিকভাবে কতটুকু ফজিলত সেটা হাদিসে বলা হচ্ছে। আর হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনিও ফকিহুল উম্মত, সামিতু রাসূলুল্লাহ ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিহা ওয়াল মুতাজালিসিনা ফিহা ওয়াল মুতাদাওয়িরিনা ফিহা ওয়াল মুতাবাযিলিনা ফিহা। ফকিহুল উম্মত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ ইয়াকুলু, আমরা শুনেছি যিনি মহা সম্মানিত হাবিব মহান রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি নিজেই ঈশ্বর। কি বলেন তিনি? হাদিস কুদসি শরীফ, ওয়াজাবাত মাহাব্বতি, আমার মহব্বত, যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ তিনি ইরশাদ করেন আমার মহব্বত ওই সমস্ত বান্দা বান্দি জিন ইনসানের জন্য আমি ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। লিল মুতাহাব্বিনা ফিহা ওয়াল মুতাজালিসিনা ফিহা ওয়াল মুতাযাওয়িরিনা ফিহা ওয়াল মুতাবাযিলিনা ফিহা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াজিব। কাদের জন্য? যারা পরস্পর একমাত্র আমার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে পরস্পরকে মহব্বত করে থাকে। সুবহানাল্লাহ। এবং আমার মহব্বতের কারণে, আমার সম্মানার্থে তারা পরস্পর একসাথে ওঠা বসা করে। সুবহানাল্লাহ। এবং আমার মহব্বতের কারণে, আমার সন্তুষ্টির কারণে জন্য তারা পরস্পর একজন আরেকজনের জিয়ারত করে থাকে, দেখা সাক্ষাৎ করে থাকে। সুবহানাল্লাহ। এবং চতুর্থত আমারই সম্মানার্থে, একজন আরেকজনের সম্মানার্থে টাকা পয়সা খরচ করে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো বছর কোনো কামেল শায়েখ বায়াত গ্রহণ করে, সবক নেয়। এখন বায়াত গ্রহণ করলো কেন? একমাত্র মহব্বত হাসিলের জন্য। এরপর সে আসা যাওয়া করলো, ওঠা বসা করলো, আমার জিয়ারতের জন্য যাওয়া আসা করলো, এবং সে বুজু আলিয়ার জন্য খ্যাত সে টাকা পয়সা খরচ করলো, 4টা কাজ সে করলো যে মহব্বতের জন্য। সেটাই বলছে এই সমস্ত ব্যক্তির জন্য যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি বলেন আমার মহব্বতটা আমি তার জন্য ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই লোকগুলি আমার ওলি, ওনাকে তারা মহব্বত করে থাকে, সেজন্য আমি তার প্রতি আমার মহব্বতটা ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ।
ফি রাওয়াতে নুকরা আল মুতাহাব্বুনা ফি জালালি, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিন নূর ইয়াকুতুন নাবিয়ুনা শুহাদা ওয়াল মুতাহাব্বুনা ফি জালালি, এবং আরো ঈর্ষা করেন যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি ঈর্ষা করেন আমার জালিয়ত সম্মানার্থে যারা পরস্পর মহব্বত করেন। লাহুম মানাবিন নূর, লাহুম তাদের জন্য আমি নূরের স্তম্ভ, নূরের আসন আমি তৈরি করে দিব। সুবহানাল্লাহ। ইয়াকবিতুন নাবিয়ুনা শুহাদা, তাদেরকে আমি শেষ হল আমার বান্দা, যে বান্দারা আমার সম্মানার্থে পরস্পর মহব্বত করে থাকে, আমি কিয়ামত দিন তাদেরকে নূরের স্তম্ভ, নূরের আসন আমি তৈরি করে দেবো, যে আসনে সেই বান্দাবান্দি যিনি ইনসান বসা থাকবে। এত শান মান ওনাদের প্রকাশ পাবে সে হাসরের ময়দানে, সেটা দেখে নবী এবং রসুল আলাইহিমুসসালাম এবং যারা শহীদ ওনারা দেখে ওনারা আশ্চর্য হবেন যে ওনারা আবার কোন নবী কোন রসুল। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি বলবেন না ওনার কোনো নবী রসুল নন, ওনার আমার মহা সম্মানিত হাবিব, মহান রসুল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার উম্মতের মধ্যে বিশেষ আউলিয়া কেরাম ওনারা। সুবহানাল্লাহ। যারা আমার সম্মানার্থে আমার মহব্বতে পরস্পর মহব্বত করেছিলেন। সুবহানাল্লাহ। এই সমস্ত আয়াত শরীফ হাদিস শরীফে পরিপূর্ণ মিজদাক হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ, তিনি। সুবহানাল্লাহ। এখন ওনাকে কেউ যদি মহব্বত করে, ওনার সম্মানে টাকা পয়সা খরচ করে, তাহলে অবশ্যই সেই ফজিলতগুলি লাভ করবে। সুবহানাল্লাহ। এর বিষয়গুলো কিন্তু সূক্ষ্ম ফিকিরের বিষয়। এখন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যে তিনি সৃষ্টি হয়েছেন মুজাদ্দিদ হিসেবে। সুবহানাল্লাহ। ওনার বয়স যখন 15 চলছে, তখন ওনার মহাসন পিতা এবং মহাসন মাতা অল্প কিছুদিন পার্থক্য, 6 মাসের পার্থক্য, ওনারা দুজনেই বেসালি শানমরগ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তিনি ওয়ারিশ সূত্রে একটা আঙ্গুর ফলের বাগান পান, একটা জাতা লাভ করেন। এখন তিনি ফিকিরে মশগুল ছিলেন কী করবেন। তিনি তো বাগান দেখাশোনার জন্য ওনাকে সৃষ্টি করা হয়নি, ওনাকে তো অন্য কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। সে এলাকায় একজন বুজুর্গ ছিলেন হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি, ওনার সব মানুষ জানতো না, একজন বিশিষ্ট বুজুর্গ, বিশিষ্ট ওলি আল্লাহ। তিনি মজজুবি হালে ছিলেন, মানুষ দেখে ওনাকে বুঝতো না, চিনত না। হাদিস শরীফে রয়েছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ রুব্বা আশাস আকবারা মাতফিন বিল আবওয়াব ওয়াল আকসাম আলাল আবাররাহু, রুব্বা আশাস আকবারা মাতফিন বিল আবওয়াব ওয়াল আকসাম আলাল আবাররাহু। অনেক বান্দাবান্দি রয়েছেন হালে ওলি আল্লাহ, যারা এলেমুল উস্কো খুস্কো থাকেন, মজ্জুবি হালে থাকেন। ওনারা কিছু কসম করলে যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি সেটা পুরো করে দেন। সুবহানাল্লাহ। এই শ্রেণীর ওলি আল্লাহ ছিলেন বুজুর্গ ছিলেন হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি, তিনি। সুবহানাল্লাহ। এখন ওনার দায়িত্ব দেওয়া হয়েছিল যেটা, হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনাকে ওনার যে নেয়ামতটা সুপর্দ করে, যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দিকে রুজু করে দেওয়া। সুবহানাল্লাহ। যে প্রত্যেক অলিউল্লাহ যারা, ওনাদের একটা নেয়ামত থাকে, ওনারা সেটা যখন বিদায় নেন সেটা হস্তান্তর করে চলে যান, উপযুক্ত পাত্রে দিয়ে যান। আর যখন উপযুক্ত পাত্র না পাওয়া যায় সেটা সহ ওনারা চলে যান, মানুষ সেটা লাভ করতে পারে না। তো ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যে নেয়ামতটা দেওয়া হয়েছিল সেটা ওনাকে বলো সেটা হস্তান্তর করার জন্য। কোথায় করবেন তিনি, সেটা বলা হচ্ছে সুলতানুল খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ, ওনার কাছে হস্তান্তর করা হয়। সেটি দেখা গেল হযরত সুলতানুল খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ তিনি বাগানে কাজ করতেছিলেন, যে তিনি ওলিয়ে মাদারজাত এবং ছোটবেলায় তিনি হাফিজে কোরআন হয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ছোটবেলা থেকে আউলিয়া কেরাম ওনাদেরকে তিনি মহব্বত করতেন, আসলে মেহমানদারি করতেন।
তিনি বাগানে দেখাশোনা করতেছিলেন, এমত অবস্থা হযরত ইব্রাহিম কান্দুজিরও তিনি প্রবেশ করলেন। ওনার যে উদ্দেশ্য, ওনার যে দায়িত্ব, ওনার নেয়ামতটা সুবর্দ করা এবং রুজু করে দেওয়া, সেই উদ্দেশ্যে তিনি আসলেন। সাক্ষাৎ হলো, ওনাকে বসানো হলো। সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি মুক্তালিব বর্ণনা, কোনো বর্ণনার আঙ্গুর বাগান থেকে কিছু আঙ্গুর এনে ওনাকে হাদিয়া মোবারক করলেন খাওয়ার জন্য। যে তিনি সেটা খেয়ে কিছুটা আর কিছুটা চিবিয়ে সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনাকে দিলেন খাওয়ার জন্য। আরেক বর্ণনা ওনার হযরত ইব্রাহিম কান্দুজের ওনার যে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কিছু রুটি ছিল, সেই রুটি কিছু খেয়ে বাকিটা তিনি চিবিয়ে হযরত সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনার কাছে দিলেন খাওয়ার জন্য। তিনি সেটা খেলেন। খাওয়ার মাধ্যম দিয়ে তিনি ওনার নেয়ামতটা সুবর্দ করলেন। সুবহানাল্লাহ। এটা খাওয়ার সাথে সাথে সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ তিনি মনে হচ্ছে একটা জজবা হাল মধ্যে পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম কান্দুজন তিনি ফিকির করলেন ওনার কাজ তো সমাধা হয়ে গেছে, তিনি এটা সুবর্দ তাড়াতাড়ি চলে গেলেন। এর কিছুদিন পরে তিনি বেসিলি সানমোহর গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আর এদিকে সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ তিনি খাওয়ার পর ওনার যে একটা আলাদা হাল জজবা পয়দা হলো, তিনি ফিকির করলেন তাহলে এখানে অবস্থান করে কোনো ফায়দা হাসিল করা যাবে না। এখন ইলমে জাহের শিখতে হবে, ইলমে বাতেন শিখতে হবে, এটা কোথায় দেওয়া যাবে? তিনি বাগানটা বিক্রি করলেন, কিছু টাকা পয়সা গরিব মিসকিনদের দান করে দিলেন, কিছু টাকা পয়সা সাথে নিয়ে সে সময় সমর্পণ বোখারাতে পৃথিবীর যারা বড় বড় শিষ্য ছিলেন, আলেম ওলামা ছিলেন, অলিউল্লাহ, ওনারা অবস্থান করতেন, সেখানে তালিম তালকিন দর্শ তাদরিস হতো। তিনি সবাই সেখানে চলে গেলেন। 7.5 বৎসরের মধ্যে তিনি ইলমুল ফিকহের প্রত্যেকটা বিষয়ে তিনি তাকমিলে পৌঁছেন। সুবহানাল্লাহ। বয়স অত্যন্ত অল্প। এবার তিনি ফিকির করলেন যে কালামুল্লাহ কিন্তু হাফিজে কোরআন এখানে রয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ করেন ঈমানদাররা, যিনি খলিক, যিনি মালিক, রব মহান, ভয় করো। ওয়াবতাগু ইলাইল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা উসিলা তালাশ করে উসিলা গ্রহণ করো, উসিলা গ্রহণ করে রিয়াজত মাশাক্কাত করতে হলে অবশ্যই তোমরা কামিল করবে। সুবহানাল্লাহ। এখন তিনি সেই উদ্দেশ্যে আউলিয়া কেরাম কামেল শায়েখ তালাশ বের হলেন। এদের চিরা তো কঠিন বিষয়। হাদিসও রয়েছে ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুল ইল্লা আউলিয়াই, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুল গায়র ইল্লা আউলিয়াই। হাদিসে কুদসি শরীফে, নিশ্চয় আমার যারা ওলি ওনারা আমার কুদরতি জুব্বার মধ্যে থাকেন। সুবহানাল্লাহ। লা ইয়ারিফুল গায়র ইল্লা আউলিয়াই, আমি ব্যতীত আমার অন্য আউলিয়া কেরাম খাস যারা ওনারা ছাড়া ওনারা কেউ চিনতে পারে না। সুবহানাল্লাহ। তিনি বের হলেন। তবে গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পিছিয়ে ওনার সাথে ওনার নিজবত ছিল। মুক্তালিব বর্ণনা, কোনো বর্ণনা উনি খালাতো ভাই, কোন বর্ণনী হচ্ছেন গাউসুল আজম সৈয়দুল বড় শুনছেন ওনার সম্মানিত মামা ছিলেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, এখন তিনি বের হয়ে আউলিয়া কেরাম আর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। সেখান থেকে হারুন প্রদেশে গেলেন। সেখানে যে হযরত খাজা ওসমান হারুন ওনার দরবার শরীফে তিনি পৌঁছলেন, খানকা শরীফে। সেখানে যে তিনি দেখছেন অনেক আউলিয়া কেরাম সেখানে তালিম তালকিন দর্শাতে মশগুল আছেন। উনি দেখে বিষয়টা বুঝতে পারলেন নিশ্চয়ই ওনার কাছে বায়াত হওয়া প্রয়োজন, যে নেয়ামতটা ওনার তরফ থেকে আসবে। বা তিনি যখন পৌঁছলেন হয়তো খাজা ওসমান হারুন তিনি ওনার যে নেয়ামত সুপর্দ কার কাছে করবেন সেটাও চিন্তা ফিকিরের বিষয় ছিল। তিনি দেখে বুঝতে পারলেন এই সেই ব্যক্তি সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ, ওনার কাছে ওনার নেয়ামত সুপর্দ করতে হবে। সুবহানাল্লাহ। এখন তিনি অবস্থান করলেন, বায়াত গ্রহণের জন্য আরজু পেশ করলেন, তিনি বায়াত গ্রহণ করালেন, সবক দিলেন, অনেক বর্ণনা। একদিন এক রাত তিনি সবক করলেন, করে আসলেন। আসার পরে হযরত
খাজা ওসমান হারুন ওনাকে বললেন, আপনি উপর দিকে থাকেন, কি দেখতে পাচ্ছেন? তিনি বললেন, আরশে আজিম, নিচে তাহতাস সারা। সুবহানাল্লাহ। তিনি বললেন, এখনো হয়নি, আপনি আর একটু করেন, আমার একদিন এক রাত্র আবার সবক দেওয়া হলো কিছু করার জন্য। তিনি গেলেন, করলেন, করে যখন আসলেন আবার জিজ্ঞাসা, আপনি কি দেখেন উপরে? হিজাব দেখছে, আজমতের হিজাব উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনি, আর নিচে তদ্রুপ। তখন তিনি বললেন, ওনার দুই আঙ্গুল ফাঁক করে, এর মধ্যে কিছু দেখতে পাচ্ছেন কি? তিনি বললেন, হ্যাঁ, আমি এর মধ্যে সমস্ত কায়নাতকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। হিজাবে আজমত তিনি দেখলেন, নিচেও দেখলেন, দুই আঙ্গুলের মধ্যে সব দেখতে পেলেন। মাত্র কয়েকদিন রিয়াজত সাক্ষাৎ করে, জিকির ফিকির করে, একজন ওলিউল্লাহ হযরত খাজা ওসমান হারুন ওনার সোহবতের থেকে তিনি এই এতটুকু তাকমিলে বসতে পারলেন। বিষয় এরকমই হয়ে থাকে, তাহলে যারা বাতিল ফেরকারা বলে থাকে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এক কাতরা নেয়ামত পেলে একজন বড় ওলিয়াল্লাহ হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে ওনার হাজির নাজিরটা তাহলে কতটুকু, এটা ফিকির করতে হবে। আমরা যে বলে থাকি তিনি শাহী, তিনি হাজির এবং নাজির, কতটুকু? একজন অলিউল্লাহ যদি 5-7 দিন সবক করে আরেকজন অলিয়াল্লাহ ওনার নিসবতের থেকে উপরে হিজাবে আজমত, নিচে তাতার সারা সব কিছু দেখতে পান, আর দুই আঙ্গুলের মধ্যে সমস্ত কায়নাত দেখতে পান, তাহলে মহাসম্মানিত হাবিব মুহাম্মদ রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি তাহলে কি দেখেছেন, কি দেখেন? এটা কি মানুষ ফিকির করতে পারবে? কখনো করতে পারবে না। সুবহানাল্লাহ। সেটা একটা বহিঃপ্রকাশ, একটা হাদিসে বলা হয়, ইন্নাল্লাহ কাদ রাফালিয়া দুনিয়া, ইন্নাল কাদ রাফালিয়া দুনিয়া ফানা আনজুরিলাহিয়া ওইলামা কান ফি ইলাই ইয়াউমুল কিয়ামা কান্না আনজুরিলা কাফি হাজি, ইন্নাল্লাহ কাদ রাফালিয়া দুনিয়া ফানা আনজুরিলাহিয়া ওইলামা কান ফি ইলাই ইয়াউমুল কিয়ামা, যে নিশ্চয় ইন্নাল্লাহ কাদ রাফালিয়া দুনিয়া, আমার সামনে যিনি খালিক, যিনি মালিক, রব, সমস্ত সৃষ্টি আমার সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ফানা আনজুরিলাহিয়া ওইলামা কান ফি ইলাই ইয়াউমুল কিয়ামা, আমি সেই সৃষ্টি শুরু সমস্ত কিছুই আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কেমন? যেমন হাতের তালু আমি দেখে থাকি। সুবহানাল্লাহ। ফাকান মানজুরিলা কাসি হাজি, আমি যেমন হাতের তালু মরক দিকে এরকম, অর্থাৎ এটা তো একটা কথার কথা। এই হাতের তালু মরক তো বোঝানোর জন্য, যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি কীভাবে দেখেন, কতটুকু দেখেন, ওনার খাস কায়মাকাম, তাহলে তিনি কতটুকু দেবেন, কীভাবে দেখবেন? এটা কোনো সৃষ্টির পক্ষে কল্পনা করা কখনোই সম্ভব না। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ পাক, ওনার দেখার জন্য কোনো কিছু প্রয়োজন নেই। একইভাবে ওনার মহাসম্মানিত হাবিব ওনার রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার দেখার জন্য, শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য কোনো কিছু প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, রব, বলে তিনি হচ্ছে সমাদ, আল্লাহ সমাদ, বেনিয়া সব থেকে। একইভাবে ওনার মহাসম্মানিত হাবিব মহাসম্মানিত রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি ভিতরে সমস্ত কিছু বেনিয়া। সুবহানাল্লাহ। এখন অন্যান্য সৃষ্টির জন্য এখন দুই আঙ্গুল দিয়ে দেখা যেতে পারে, বা হিজাব আজমত দেখা প্রয়োজন হতে পারে, তার তাছাড়া দেখার প্রয়োজন হতে অন্যান্য সৃষ্টির জন্য। এটা মহাসম্মানিত হাবিব এবং মহাসম্মানিত রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য এটা কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। উম্মতদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে, তিনি কিভাবে দেখেন, কিভাবে শোনেন, জানেন, এটা একটা কল্পনাতীত বিষয়। কোনো যিনি ইনসান, বান্দা বান্দি, কোনো সৃষ্টিটা কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ যখন এই হালে পৌঁছলেন, ওনার মহাসদ শায়েখ বললেন, আমার যা সবক দেওয়া সেটা এখন আপাতত হয়েছে, এরপরে বাকি সবক করতে হবে, তবে আপনাকে আমি মক্কা শরীফ মহাসদ মদিনা শরীফ নিয়ে যাব, আপনাকে কবুল করানোর জন্য প্রয়োজন রয়ে গেছে। তিনি ওরা নিয়ে সফরে শুরু করলেন। মহাসমুদ্র কাবা শরীফ তিনি সেখানে তাকবীর নিলেন, তাওয়াফ করে, জিয়ারত করে কাবা শরীফ তিনি দোয়া করলেন যে, বারে আলাহি, আমি আপনার বান্দা, আমার খাস মুরিদ মঈনুদ্দিন, ওনাকে এনেছি, আপনি কবুল করুন। গাইবে না হলে যে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ।
সেখান থেকে তিনি ওনাকে নিয়ে গেলেন মহাসম্মানিত মহাপবিত্র মদিনা শরীফে, রওজা শরীফ। সেখানে তাসলিম মোবারক নেওয়ার পরে হযরত খাজা ওসমান হারুনও তিনি সালাম মোবারক পেশ করলেন। ওনার সাথে ছিলেন হযরত সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ, তিনি ছিলেন ওনার সাথে। তিনি চুপ করে মাথা নিচু দিকে করে তিনি দাঁড়িয়েছিলেন। হযরত খাজা ওসমান হারুন রহমতুল্লাহ কিন্তু সালাম মোবারক পেশ করলেন। আর সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ তিনি সেখানে চুপ করে দাঁড়িয়েছিলেন মাথা নিচু করে, তিনি তো সালাম মোবারক পেশ করেননি। ওনার মহাসম্মানিত শায়েখ তিনি বললেন, আপনি কি সালাম মোবারক পেশ করেছেন? তিনি বললেন যে না, করিনি। কেন করেননি? আপনি তো আমাকে অনুমতি দেননি, আমি তো আপনার গোলাম, আপনাদের ফানা এবং বাঁকা। আপনি যে অনুমতি দেন সেজন্য আমি সালাম মোবারক পেশ করিনি। তুমি তাহলে সালাম পেশ করুন। তিনি পেশ করলেন এবং সেই সালামের জবাব তিনি পেলেন, ওনাকে কবুল করে নেওয়া হলো। সুবহানাল্লাহ। সালাম মোবারক পেশ করলেন, ওয়ালাইকুম ইয়া কুতুব আল মাশায়েখ, এই সমস্ত শায়েখদের কুতুব, আপনার প্রতিও সালাম। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, এখানে কিন্তু অনেক ফিকিরের বিষয় রয়েছে। ওনার সাউনি উমরে 97 বছর, ওনার লম্বা হায়াত, অনেক লম্বা হায়াত ছিল, অনেক আলোচনা। এখানে তিনি তালিম যেটা দিলেন সমস্ত সৃষ্টিকে, সমস্ত মুরিদ মোতাকিদ যারা সালিক সালিক, তাদেরকে কি তালিম দিলেন? হাদিস শরীফ, আর শাইখুল কাউমি কান্নাবি ফি উম্মতি, মহাসম্মানিত হাদিস শরীফ ওনাদের সংগ্রহ করা হয়েছে। আর শাইখুল কাউমি কান্নাবি ফি উম্মতি, একজন কামেল শায়েখ মুরিদের মধ্যে কেমন? যেমন নবী এবং রসুল আলাইহিস সালাম উম্মতদের মধ্যে। সুবহানাল্লাহ। একজন মহাসম্মানিত নবী মুহাম্মদ রসুল আলাইহিস সালাম, ওনারা উম্মতের মধ্যে যেমন সম্মানিত, একজন কামেল শায়েখ তিনি মুরিদ মোতাকিদের মধ্যে তদ্রূপ সম্মানিত। সুবহানাল্লাহ। একজন উম্মত যদি নবী এবং রসুল আলাইহিস সালাম আদেশ নির্দেশে খেলাফ কাজ করে, সে উম্মত থাকতে পারে না, তার ঈমান নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। একইভাবে একজন মুরিদ যদি সে হয়ে থাকে, তার কামেল শায়েখ ওনার আদেশ নির্দেশের খেলাফ যদি সে করে, সে কিন্তু মুরিদ থাকতে পারে না। তার জন্য ফরজে আইন তার কামেল শায়েখ ওনার প্রত্যেকটা আদেশ নির্দেশ যত পালন করার জন্য কোশিশ করা। ভুল ত্রুটি হইতে পারে, ইস্তিগফার করবে, গাফলতি করতে পারবেন না। তিনি সেটাই তালিম দিলেন। যদি রওজা শরীফ, সেখানে তিনি দাঁড়িয়ে রইলেন, সালাম পেশ করলেন না, তো সোজা কথা না। যে রওজা শরীফ সেখানে যাওয়া মানুষের পক্ষে বিরাট একটা নিয়ামত, কতজনে সেখানে বুঝতে হতে পারে। এখন জাহিরিভাবে অনেকে থাকে সেখানে, আসলে এটা তো কত জানে না। নাউযুবিল্লাহ। এই যে তিনি তালিমটা দিলেন, যে ওনার সম্মান শায়েখ ওনার নির্দেশ ব্যতীত তিনি সালামও পেশ করলেন। তিনি বললেন, আমি তো আপনার মধ্যে ফানা এবং বাঁকা হয়ে গেছি, আমার তো অস্তিত্ব নেই। আপনার আদেশ এবং নির্দেশ মনে আমার সব কামিয়াবি। সুবহানাল্লাহ। তিনি 3 বার জিয়ারত মোবারক করেছেন। প্রথমবার করেছেন ওনার মহাসম্মানিত শায়েখ হযরত খাজা ওসমান হারুনি ওনার সাথে। দ্বিতীয়বার তিনি গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব ওনার সাথে তিনি গিয়েছিলেন। বড় পীর সাহেব তিনি বলেছিলেন যে আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে আবার পুনরায় এই কবুলিয়তের যে দরজাটা, সেটা আবার আমি আমার তরফ থেকে আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আবার সেখানে তিনি গিয়েছিলেন, আবার তিনি সালাম পেশ করেছিলেন। আবার জব্দ প্রথমবার বলেছ ইয়া কুতুব আল মাশায়েখ এবং ইয়া কুতুব আল বার ওয়াল বাহার, পানি এবং শুকনা সমস্ত সৃষ্টির কুতুবিয়ত আপনাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। শেষবার তিনি একা একা গিয়েছিলেন, ওনাকে তখন বলা হয়েছিল ইয়া কুতুব আল হিন্দ, ইয়া সুলতান আল হিন্দ, আপনাকে খাস করে হিন্দুস্তানের বেলায়েত কুতুবিয়ত দেওয়া হলো। সুবহানাল্লাহ। যার জন্য ইলমে তাসাউফের কিতাব কিন্তু এটা বর্ণিত রয়েছে, মানুষ জানে না, সেটা হয়তো অনেক কিতাবে লেখা এখন থাকে না, তারা জানে না। ইলমে তাসাউফের যে রুহানি যে বিষয়টা, সেখানে বলা হচ্ছে এই আজমি এলাকার মধ্যে, আজমি অর্থাৎ আরব ছাড়া আজমি এলাকা, হিন্দুস্তান আশেপাশে, এই সমস্ত এলাকা যদি ওলিয়াল্লাহ হইতে চায়, অর্থাৎ হাকিকে তাকমিলে পৌঁছতে চায়, বড় নিয়ামত হাসিল করতে চায়, অবশ্যই তাকে সুলতান খাজা গরিব নওয়াজ
হাবিবুল্লাহ ওনার একটা অনুমোদন প্রয়োজন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে এরকম দূরে বিদেশে বোঝানোর জন্য, যেমন মানুষ তার কোনো জিনিসে অ্যাটাচমেন্ট করে, তার উচ্চ কোনো পর্যায়ে ব্যক্তির দ্বারা সেটাকে সে অনুমোদন করিয়ে নেয় যে উপযুক্ত হয়েছে, সে তার এই যোগ্যতা তার অর্জন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনার একটা অনুমোদন প্রয়োজন এলাকায় ওলিউল্লাহ হইতে হলে, সুবহানাল্লাহ। সেই বিষয়টা কিন্তু দেখা যায়, যিনি হযরত মুজাদ্দিদ আল-ফেসানি, তিনি অনেক বড় ওলি আল্লাহ, 1000 বছরের মুজাদ্দিদ। তিনি 1000 বছরের মুজাদ্দিদ, মুজাদ্দিদ আল-ফেসানি। তিনি 971 হিজরিতে 42 সালমার প্রকাশ করেন। সেরিনশি ওনার রওজা শরীফ। তিনি কিন্তু সেই অনুমোদনের জন্য আজমির শরীফ তার সঙ্গে নিয়েছিলেন। যখন তিনি সেখানে তার সঙ্গে নিলেন, সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনার অনেক আলোচনা হলো, কথাবার্তা হলো। সব তিনি অনুমোদন স্বরূপ ওনার রওজা শরীফের একটা গিলাপ বহর করে হাদিয়া করেছিলেন, সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আল-ফেসানি সেই গিলাপ মোবারক, ওনার রওজা শরীফ গিলাপ শরীফ তিনি এনেছিলেন। এনে ওনার যারা আল-আওলাদ মুরিদ মোতাকাদ ওনাকে ওসিয়ত করলেন। তিনি যখন বেসেলি শানওয়ার প্রকাশ করবেন, তখন তো কাফনের কাপড়ের প্রয়োজন হবে। তো কাফনের কাপড় কোথায় পাওয়া যাবে? তিনি বললেন, সুলতান হিন্দ কাছে গরিব নওয়াজ হাবিবুল্লাহ তিনি আমাকে কাফনের রওজা শরীফের গিলাপ মোবারক হাদিয়া করেছেন। এই গিলাপ মোবারক থেকে কেটে আমার কাফনের কাপড় আপনারা তৈরি করে আমার সেই কাপড় দিয়ে আমাকে কাফন পরিয়ে আমাকে আমার রওজা শরীফে রাখবেন, সুবহানাল্লাহ। বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম ফিকিরের বিষয়। হয়তো আউলিয়া কেরাম ওনাদের শান মান ফাজাইল মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সেটাই বলেছে, ইন্না আউলিয়াই তাহাতা কবাই লা ইয়ারহুম ইল্লা আউলিয়াই, যে নিশ্চয়ই আমার যারা ওলি খালেস, ওনারা আমার কুদরতি জুব্বা বর্গের অধীনে ওনারা থাকেন, সুবহানাল্লাহ। যে ওনাদেরকে আমি এবং আমার খাস ওলি ব্যতীত কেউ চিনতে পারে না। এ প্রসঙ্গে বলা হয়, হয়তো খিজির আলাইহিস সালাম তিনি বড় বুজুর্গ ওলি আল্লাহ। তিনি এক বুজুর্গ ওলি আল্লাহর সঙ্গে একবার সাক্ষাৎ, তিনি বললেন যে আমি মনে করতাম আমি সমস্ত আউলিয়াকে আমাকে চিনি। হযরত খিজির আলাইহিস সালাম তিনি বড় ওলি আল্লাহ একজন, ওনার ওয়াকিয়া বর্ণিত কোরআন শরীফে। তিনি একজন ওলি আল্লাহর সাথে সাক্ষাৎ হল, ওনাকে বললেন যে আমি মনে করেছিলাম যে আমি সমস্ত আউলিয়াকে ওনাকে চিনি, কিন্তু একদিন একটা ঘটনা ঘটে গেল, তখন বুঝতে পারলাম যে আমি সবাইকে চিনি না। সেটা কী ঘটনা? যে দামেস্কের এক মসজিদ, একটা ছোট একটা মসজিদ। সেই মসজিদের দরজাটাও ছোট ছিল। আসরের নামাজ আমি পড়লাম। আসর নামাজ পড়ে দরজার একটু সংকীর্ণ হওয়ার কারণে সকলে বের হচ্ছিল, আমি বের হচ্ছিলাম। কিন্তু দরজার পাশে একটা ছেলে, আমরাত কারিবুল বুলু, 14-15 বছর, দাড়িমোজ তখন ওঠেনি। একটা ছেলে যার বয়স 14 থেকে 15, তখনও দাড়িমোজ ওঠেনি, কারিবুল বুলু, সে তখনও বালেগ হয়নি। এমন একটা ছেলে, সে দরজার পাশে বসা ছিল হাঁটু তুলে মাথা দিয়ে। তা আমি দ্রুত বের হওয়ার সময় আমার হাঁটুটা তার শরীরে লেগে যায়। ওই ছেলেটা কিন্তু মাথা তুলল না। সেই ছেলেটা কিন্তু তার মাথা তুলল না, সে মাথা নিচু করে রেখেছিল হাঁটুর মধ্যে দিয়ে। ওই বসতে বললো, হে খিজির, সাবধানে পথ চলবে, মানুষের কষ্ট দিও না। সেই ছেলেটা কি বললেন, হে খিজির, সাবধানে পথ চলবে, মানুষের কষ্ট দিও না। খিজির বলে, আমি শোনার সাথে এক লাফ দিয়ে সরে গেলাম সেখান থেকে। এটা আবার কে এখানে কোন বুজুর্গ এখানে বসা আছেন? আমি সরে গেলাম, লক্ষ্য করলাম সেদিকে, দেখা ছেলে, বয়স করিবুল বুলু, 13-14 বছর, তার দাড়িমোজ তখন ওঠেনি, বড় বুজুর্গ ওলি আল্লাহ। আমি বুঝতে পারিনি এই যে বিষয়টা। যে তখন তিনি বলেন, আমি তখন বুঝতে পারলাম যে আসলে আমি সমস্ত আউলিয়ার মধ্যে আমি সবাইকে আমি চিনি না। নিশ্চয়ই ইন্না আউলিয়াই তাহাতা কবাই লা ইয়ারহুম ইল্লা আউলিয়াই, হাদিসে কুদসি শরীফে রয়েছেন, নিশ্চয় আমার যারা খালেস ওলি, তারা আমার কুদরতি জুব্বা আমার মধ্যে রয়েছেন, ওনাদেরকে আমি এবং আমার খাস ওলি, ওনারা কেউ চিনে না, সুবহানাল্লাহ। যে বিষয়টা ফিকির করতে হবে। হয়তো সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ তিনি সেরকম একজন ওলিউল্লাহ, মানুষ ওনাকে চিনতে পারে না,
ওনার শান মান ফাজেল কতটুকু যে রয়েছে, বেমিসাল সম্মান রয়েছে। এখন তিনি তো অনেক আঞ্জাম দিয়েছেন, অনেক লম্বা। তিনি যে বেসালি সম্মান প্রকাশ করলেন যখন, ওনাকে তো স্বয়ং মহাসম্মানিত হাবিব রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সেই মদিনা শরীফ রজতে বললেন, আপনার হেদায়েতের কেন্দ্র হচ্ছে আজমির শরীফ, আপনি সেখানে চলে যান। তিনি তখন বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তো আজমির শরীফ চিনি না। বল আপনি মোরাকাবে বসুন। মোরাকাবে বসলেন, সমস্ত রাস্তা দেখিয়ে দেওয়া হলো। এক বর্ণনা হচ্ছে একখানা মাটির টুকরা দেওয়া হলো, এটা নিয়ে যান, এই মাটিটা যে মাটিতে মিশে মিলবে সেখানে আপনি থাকবেন। সত্যি সেটা আজমির শরীফের অনুরূপ তিনি এখানে অবস্থান করলেন। সুবহানাল্লাহ। এখানে থেকে তিনি 1 কোটির বেশি লোককে ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত কাফের মুশরিক তিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন ওনার সময় শেষ হয়ে গেল, ওনার প্রধান খলিফা মুফতি কাকি রহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় ওলি আল্লাহ, উনি হাফিজে মাদারজাত, ওনার মার রেহেম সে তিনি 30 বার হাফিজের জমিনে তিনি তাসসিম করে এনেছেন। সুবহানাল্লাহ। তিনি ওনার খলিফা, উনি ওনাকে দিল্লিতে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে আপনি দিল্লি আপনার হেদায়েতের ওখানে থাকুন। আপনি ওনার বেসালি শান প্রকাশ করার পূর্বে তখন ডেকে আনলেন, এনে বললেন, আমার কাছে যে নিয়ামতটা সেটা সুবর্দ করতে হবে। উনি নিয়ামতটা সুবর্দ করলেন, করে বললেন আপনি চলে যান, আমার সময় শেষ। পরবর্তী হযরত বক্তের কাকি তিনি বললেন, আমার যাওয়ার একটু ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল আমার শায়েখ জনার বেসালি শানের প্রতি অবস্থান করা, কিন্তু তিনি আমাকে আদেশ করেছেন যে চলে যাওয়ার জন্য। যেহেতু একজন মুরিদের জন্য তার শায়েখ তিনি যা বলবেন সে পালন করা ফরজ। আমার অনিচ্ছা সত্ত্বেও আমি দিল্লি রওনা হয়ে গেলাম। আমি পথে যেতেছিলাম, চিন্তা করছিলাম অবস্থাটা কি হয়। 20 দিন পরে, সেখানে রওনাদের 20 দিন পরে সংবাদ পেলাম আমার মহাসম্মানিত শায়েখ তিনি বেসালি শান গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি জায়নামাজে বসা ছিলাম বা দাসর মোরাকাবায়, দেখতে পেলাম আমার সম্মানিত শায়েখ, ওনাকে দেখে সালাম দিলাম, কদমবুসি করলাম এবং জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম আদবের সাথে যে মহাসম্মানিত শায়েখ, আপনি আপনার জীবনের লম্বা সময় 97 বছর, 1 বছর 2 বছর নয়, 97 বছর আপনি ব্যয় করেছেন। যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, যিনি মহাসম্মানিত হাবিব মুহাম্মদ রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের মহব্বতে, তাহলে ওনারা আপনাকে কীভাবে কবুল করেছেন? তিনি বললেন, ওনারা আমাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। যে কতটুকু কবুল করেছেন? যে ওনারা আমাকে মহাসম্মানিত আরশে আজিম ওনার অধিবাসীদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এর অর্থ হচ্ছে যারা আরশে আজিমের অধিবাসী, ওনারা 24 ঘন্টা দায়মি দিদারে মশগুল থাকবেন। সুবহানাল্লাহ। যে বিষয়টা হাদিস শরীফ বর্ণিত রয়েছেন, যারা বান্দাবান্দি যিনি ছিলেন তারা কেউ, যিনি খলিক, যিনি মালিক রব মহানের সাক্ষাৎ বছরে 1 বার পাবে, কে 2 বার পাবে, কে 6 মাসে পাবে, কে 1 মাসে 1 বার পাবে, কে 7 দিনে, কেউ প্রতিদিন 1 বার পাবে, কেউ 2 বার পাবে। আর কিছু খাস বান্দা বান্দি ওনারা 24 ঘন্টা দায়মি দিদারে মশগুল থাকবেন। সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ তিনি বলেন, আমাকে আরশে আজিমের অধিবাসী করা হয়েছে, আমি 24 ঘন্টা ওনাদের জিয়ারত মোবারক দিদার মশগুল রয়েছে। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, তেমনি কত বড় বুজুর্গ, কত ওলি আল্লাহ, ওনার সম্মান তাহলে কতটুকু, এটা ফিকির করতে হবে। কিন্তু সাধারণ মানুষের কিন্তু উপলব্ধি করা অত্যন্ত কঠিন বিষয়। আর সেই সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনার, তিনি চিশতিয়া তরিকার ইমাম, ওনার সম্মান ফাজেল অনেক, কিন্তু অনেক লম্বা হায়াত মোবারক ওনার। আর তিনি যে আজমির শরীফ আসলেন, এই পৃথিবীর আজকে তিনি সহ সমস্ত কাফের মুশরিক নিশ্চিহ্ন করলেন, দিন ইসলাম জারি করলেন। শেহুদ্দিন গুরি রহমতুল্লাহ তিনি যে কামি ভিসিট করলেন একমাত্র ওনার দোয়ার কারণে। সুবহানাল্লাহ। কাজে বিষয়গুলি ফিকির করতে হবে, ওনাদের সাউন্ড জানতে হবে। এখন তো মুসলমানরা এই এলাকায় জানে না এগুলি,
এটা আমাদের সিলেবাসে থাকার দরকার ছিল, কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্ত সেটা করা হয়নি। মুসলমানরা অথর্ব অযোগ্য হওয়ার কারণে, নাউজুবিল্লাহ, বিষয়গুলি ফিকির করতে হবে। আউলিয়া কেরাম ওনাদের সম্মান ফাজিল কতটুকু এটা ফিকির করতে হবে, তাহলে কিছুটা উপলব্ধি করা সম্ভব হবে এবং কিছু নিয়ামত হাসিল করাটাও সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। আর আজকে হচ্ছে ইয়ামুল জুমা, সৈয়দুল আইয়াম, মহাসম রজবুল হারাম শরীফ মাসের প্রথম ইয়ামুল জুমার দিন। সুবহানাল্লাহ। এই দিনের রাত্রিতে গত রাত্রি যে অতিবাহিত হলো, সেই রাত্রি হচ্ছে লাইলাতুর রগাইব শরীফ। সুবহানাল্লাহ। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি বৎসরের জন্য রাত্রি মোবারক হিসেবে সর্বশ্রেষ্ঠ রাত্রি হচ্ছেন এই লাইলাতুর রগাইব শরীফ। সুবহানাল্লাহ। যে রাত্রি মোবারকে মহাসম্মানিত হাবিব মুহাম্মদ রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি কুদরতময় ভাবে ওনার মহাসম্মানিত আম্মা আলাইহিস সালাম ওনার খেদমত বলে তিনি তাশরিফ মোবারক নেন। সুবহানাল্লাহ। এটা এই জন্য ফতোয়া দেওয়া হয়েছে, বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি মোবারক হচ্ছেন লাইলাতুর রগাইব শরীফ। সুবহানাল্লাহ। আর শুভ সাদিক বা দিন যে বলা হয় মহাসম্মানিত 12ই শরীফ, 12ই রবিউল আউয়াল শরীফ। সুবহানাল্লাহ। এই রজবুল হারাম শরীফে যত ফজিলত একমাত্র এই মহাসম্মানিত লাইলাতুর রগাইব শরীফ ওনার সম্মানার্থে। সুবহানাল্লাহ। এবং এই রাত্রির সম্মানার্থে সমস্ত সৃষ্টি সম্মানিত, সমস্ত কায়নাত সম্মানিত, ফজিলত প্রাপ্ত। সেটা গত রাত্রিতে অতিবিধ হয়েছে। আমরা গত রাত্রি বিশেষ দোয়া বরাতে ইন্তজাম করা হয়েছিল, আমরা প্রতি বছর করে থেকে। আজকের দিনে রোজা রাখাটা এটা খাস সুন্নত। এই দিন রোজা রাখলে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, এখন যারা আমল করেছে রাত্রিতে অতিবাহিত হয়ে গেছে, আর যারা আজকে রোজা রাখতে পেরেছে তাদের জন্য কামিয়াবি, আর যারা রাখতে পারেনি তাদের জন্য আফসোস। তাদের ইস্তেগফার তওবা করা উচিত, সামনে রাখার জন্য কোশিশ করা উচিত, নিয়ত করা উচিত। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করেন না, সময় তার গতিতে চলছে। তিলকাল আইয়ামু নুদাউলু বাইনান নাস, সময় মানুষের মধ্যে পর্যায়ক্রমে চলতে থাকে। একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, শিশু থেকে সে কিশোর হয়, কিশোর থেকে সে যুবক হয়, তারপর সে প্রৌঢ় হয়, একদিন যে বৃদ্ধ হয়, আর অতি বৃদ্ধ হয়, এখন সে গায়েব হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। তাই যদি হয়ে থাকে তাহলে এই যে ফিকির করছে প্রত্যেককেই তার গায়েব হওয়ার আগেই তার আমলগুলি শুদ্ধ করে নিতে হবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কাজে আজকে এই সম্মানিত জুমা, ইয়ামুল জুমা, সৈয়দুল আইয়াম, লাইলাতুর রগাইব শরীফ ওনার আজকের দিন। এই দিনে কিন্তু সমস্ত দোয়াগুলি কবুল করা হবে। গত রাতে সব দোয়া কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলি ফিকির করতে হবে। এখন মুসলমানদের জন্য যত আইয়ামুল্লাহ শরীফ দেওয়া হয়েছে, প্রত্যেকটা আইয়ামুল শরীফ যত পালন করা, এর হক আদায় করা এবং সেখান থেকে হাকিকি কামিয়াবির জন্য যা প্রয়োজন সেটা হাসিল করা। কালাম হচ্ছে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি ঈর্ষা মোবারক করেন। আমার মহাসম্মানিত হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আইয়ামুল শরীফগুলি স্মরণ করিয়ে দিন। সেটা কি আইয়ামুল্লাহ শরীফ? এর মধ্যে কি রয়েছে? নিদর্শন মোবারক রয়েছে। সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা আইয়ামুল্লাহ শরীফ ধৈর্য ধারণ করে পালন করে এবং পালন করবার যারা শুকর গুজারি করে তাদের জন্য। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে। সে আইয়ামুল্লাহ শরীফ আজকে বিশেষ আইয়ামুল্লাহ শরীফ, লাইলাতুর রগাইব শরীফের দিবাগত রাত্রগত দিন আজকে। আর একদিকে হচ্ছে রজবুল হারাম শরীফ, ওনার মাস সম্মানিত। কাজে বিষয়গুলি প্রত্যেকটা ফিকিরের অন্তর্ভুক্ত। কাজে প্রত্যেক দিন ইনসান সকলের দায়িত্ব হবে, কর্তব্য হবে। এখন যেহেতু সরাসরি মহাসম্মানিত হাবিব মুহাম্মদ রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে লাভ করা যাবে না, পাওয়া যাবে না। ওনার যারা নায়েব ওয়ারিস ওনাদেরকে পাওয়া যাবে। ওনাদের মধ্যস্থে সেই নিয়ামতটা হাসিলের জন্য কোশিশ করতে হবে, তাহলে কামিয়াবি হাসিল করা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। এই বিষয়টা কিন্তু সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ তিনি সেটি তালিম দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই সমস্ত বিষয়গুলি লাইলাতুর রগাইব শরীফ বা সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনাদের বিষয়গুলি মুসলমানদের সিলেবাসে থাকা উচিত ছিল, তাহলে তারা জানতে পারত। সিলেবাসে নেই, তারা জানবে কোত্থেকে? যার জন্য মুসলমানরা মূর্খ রয়ে গেছে। নাউজুবিল্লাহ। কিন্তু খুব ফিকির করতে হবে, চক্ষু খোলা থাকবে না। একটা বলা হয় সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। এই লাইলাতুর রগাইব শরীফ অতিবাহিত হয়ে গেলেন। এই রাত্রিতে যে যত দোয়া করেছে আজ তার প্রত্যেকটা দোয়া কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন সে সরাসরি যা চেয়েছে সেটা পেতে পারে, অথবা তার চেয়ে প্রয়োজন যেটা সেটা সে পেতে পারে, অথবা ইহকালে তাকে না দিয়ে পরকালের জন্য জমা করে রাখা হবে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলি ফিকির করতে হবে। আর এই লাইলাতুর রগাইব শরীফ যেহেতু সরাসরি মহাসম্মানিত হাবিব আমাদের রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে ওনার মহাসম্মানিত মহাপরিচিত আব্বা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত মহাপরিচিত আম্মা আলাইহাস সালাম ওনাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত। সুবহানাল্লাহ। যেটা বলা হয় যে লাইলাতুর রগাইব রজবুল হারাম শরীফের তারিখ হিসেবে পয়লা রাত্রি, আর বার হিসেবে প্রথম লাইলাতুল জুমা। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা মানুষ তারা জানে না, যার জন্য তারা কদর করতেও জানে না। নাউজুবিল্লাহ। যে মহাসম্মানিত হাবিব রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি যে করেন, কি বলেন তিনি হাদিস শরীফে? ওনার মহাসম্মানিত এবং মহাপরিচিত আব্বা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত মহাপরিচিত আম্মা আলাইহিস ওদের শান মরক কতটুকু মানুষ সেটা জানে না। ওনাদের শান মান ফাজিল কত সে মানুষ জানা নেই। হাদিস বর্ণিত জানা তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু কয়লা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু তিনি বলেন, আমি শুনেছি মহাসম্মানিত হাবিব মহাসম্মানিত রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, লাউ আদরাকতু আলাদাইয়া আও আহাদাহুমা ওয়া আনা ফি সালাতিল ইশা ওয়া কারাতু ফি বিফাতিল কিতাব তুনাদি ইউনাদি ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজাবতুহু লাব্বাইকি লাব্বাইকা। এই হাদিস হিসাবে করা হচ্ছে স্বয়ং মহাসম্মানিত হাবিব রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইরশাদ করেন, লাউ আদরাকতু আলাদাইয়া আও আহাদাহুমা, যদি আমার মহাসম্মানিত পিতা এবং মহাসম্মানিত মাতা আলাইহিমাস সালাম আমি লাভ করতাম দুজন বা একজনকে, কারণ ওনার মহাসম্মানিত মহাপরিচিত আব্বা আলাইহিস সালাম তিনি জমিনের তাসবিহ আনার আগেই তিনি বেসেল ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আর মহাসম্মানিত মাতা তিনি দুনিয়া 6 বছর বয়স হলে তিনি বেসেল ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সেটা তিনি সম্মান কতটুকু? লাউ আদরাকতু আলাদাইয়া আও আহাদাহুমা, যদি আমি দুইজন অথবা একজনকে, লাউ আদরাকতু আলাদাইয়া আও আহাদাহুমা, যে আমি যদি আমার দুইজন মহাসম্মানিত পিতা মাতা আলাইহিমাস সালাম ওনাদের দুইজনকে অথবা একজনকে আমি লাভ করতে পারতাম। এখন এই অবস্থায় ওনার মহাসম্মানিত নবুয়ত এবং রিসালাত প্রকাশ করা হয়েছে, তখন তিনি তো সেই হিসেবে সৃষ্টি হয়েছেন। তাহলে কি হতো? ওয়ানা ফি সালাতিল ইশা ওয়াকাত কারাতু ফি ফাতিল কিতাব, এশার নামাজ ফরজ হয়ে গেছে। এখন আমি এশার নামাজ যদি আমি এই পাঠরত অবস্থায় থাকতাম এবং এশার নামাজের মধ্যে আমি সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করতে থাকতাম, এমত অবস্থায় যে আমার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আম্মা আলাইহাস সালাম অথবা হযরত আব্বা আলাইহিস সালাম ওনারা আমাকে সম্বোধন ডাকতেন, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করতেন, আমি কী করতাম? এই নামাজ ছেড়ে দিয়ে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত ছেড়ে দিয়ে লাজাবতুহু লাব্বাইকি লাব্বাইকা, আমি সাড়া দিতাম আমার মহাসম্মানিত এবং মহাপবিত্র আম্মা আলাইহাস সালাম এবং মহাসম্মানিত পরিচিত আব্বা আলাইহিস সালাম, যে আপনাদের আমাকে যে ডেকেছেন আমি
সেই ডাকে সামনে আমি উপস্থিত রয়েছি। সুবহানাল্লাহ। এই বিষয়টা কিন্তু কল্পনাও করা যায় না, বিষয়টা কখনো কল্পনা করা সম্ভব না যে কোনো জিন ইনসান মহাসম্মানিত হাবিব রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে সম্বোধ করে ডাকবে, এটা কারো সেই যোগ্যতা নেই। তার ইমান থাকবে, সে কাঠটা কাফের ও চির জাহান্নামী হবে। কিন্তু ওনার মহাসম্মানিত পিতা এবং ওনার মাতা আলাইহিমা সাল্লাম যে ডাকতেন, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোথায়, আসুন এদিকে। তিনি স্বয়ং জীবন, আমি অবশ্যই আমার এশার নামাজ বাদ দিয়ে, সলাতুল এসা বাদ দিয়ে এবং এই কেরাত সূরা ফাতিহা শরীফ বন্ধ করে দিয়ে আমি ওনাদের এই ডাক মোবারকে আমি সাড়া দিতাম। সুবহানাল্লাহ। আমি বলতাম, আমার মহাসম্মানিত পিতা এবং মহাসম্মানিত আম্মা আলাইহিমা সালাম, আমি অবশ্যই আপনাদের এখানে উপস্থিত রয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের শান মোবারক মর্যাদা কত বেশি, এটা কল্পনাতীত বিষয়। সুবহানাল্লাহ। এই লাইলাতুল রগাইব শরীফ, রাজুল হারাম শরীফে ইয়ামুল জুমা, প্রথম ইয়ামুল লাইলাতুল জুমা এবং প্রথম রাত্রি মোবারক হচ্ছেন মহাসম্মানিত এবং মহাপবিত্র আব্বা আলাইহিস সালাম এবং পবিত্র আম্মা ওনাদের নিসবতে আজিম শরীফ সেই রাত্রি মোবারক। সুবহানাল্লাহ। সেই রাত্রি মোবারক কতটুকু ফজিলত, কত বুজুর্গি সম্মান রয়েছে, এটা ফিকির করতে মুসলমানরা সেটা জানে না। কাজে এই গত রাত্রি সে অতিবিত হয়ে গেছেন। সেই রাত্রে যারা যত আর্য করেছে, প্রত্যেক জিন ইনসান হোক, পশু পাখি হোক, কীট পতঙ্গ, তরুলতা, গাছপালা, জমাদার, সাজারাত, যারা যা আর্য করেছে প্রত্যেকের আর্যগুলি যতটুকু তারা চেয়েছে তার চেয়ে বেশি কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ। কাজে এই বিষয়টা ফিকির করতে হবে, এটা একটা কল্পনাতীত বিষয়। কাজে এই বিষয়গুলি সিলেবাসে থাকা উচিত ছিল, সিলেবাসে নেই, যাতে মুসলমানরা জানে না। কাজে এগুলি শুনতে হবে, জানতে বুঝতে। আমাদের বিশেষ সংখ্যা পত্রিকা বের হয়েছে, আলিসান শরীফ গতকাল হয়েছে, আজকে বের হয়েছে, রেসালা শরীফ বের করা হয়েছে। এগুলি সংগ্রহ করে নিয়ে প্রত্যেকের পড়া উচিত, জানা উচিত যে মুসলমান সে না জানতে পারবে কী করে। ওনাদের মহব্বত যে বিন্দু থেকে বিন্দুতমকে ধারণ করতে পারে, সে বিনে হিসেবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই মহাসম্মানিত আইয়ামুল্লাহ শরীফ যদি কেউ পালন করতে পারে ঠিক মতো আদবের সাথে, অবশ্যই সে মিনে হিসেবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। যখন বিষয়গুলি বোঝার জন্য প্রত্যেকের কোশিশ করা উচিত, যেহেতু সরাসরি এখন আর মহাসম্মানিত হাবিব মহান রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে আর পাওয়া যাচ্ছে না। ওনার যারা নায়েব ওয়ারিস, ওনাদেরকে পাওয়া যাবে। ওনাদের মধ্যস্থ বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করার সাথে সৌরক্তের করার মাধ্যম দিয়ে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করে, অন্তরে ইসলাহ করার সাথে আকীদা বিশুদ্ধ করে, সর্বশ্রেষ্ঠ হাসিল করে, বিষয়গুলো উপলব্ধি করে হাকিকিভাবে ওনাদের মহব্বত নিসবত করব হাসিল করে খালেস আল্লাহ এবং আল্লাহর জন্য প্রত্যেকের জন্য সার্বিকভাবে কোশিশ করা, এটা ফরজে আইন। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, রব, মোহল্লা, তিনি দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান সবাইকে কামেল সাহেব বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করার সাথে সমুদ্রের করার মাধ্যম দিয়ে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করে, অন্তরে ইসলাহ করার সাথে আকীদা বিশুদ্ধ করে, সর্বোচ্চ স্তর হাসিল করে, এই মহাসন বিষয়গুলো উপলব্ধি করে এবং সেখানে আমল করে হাকিকিভাবে হায়াতে, মৌতে, কবরে, হাসনে, নসনে, মিজানে, জান্নাতে যেও ফালিয়া ফরাউ শরীফ সেগুলো পালন করা এবং জারি করার কোশিশে মশগুল থাকার যেন তৌফিক দান করে।